এই যে আজকে হচ্ছে আরও নতুন একটা নকশি কাঁথার ডিজাইন নিয়ে এসেছি। তো হোয়াইট কালারের ভিতরে এরকম হালকা হালকা কালার দিয়ে যারা নকশি কাঁথা সেলাই করতে চান তারা আমার ভিডিওটা দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এটা হচ্ছে একেবারে হালকা 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 রং দিয়ে করা হয়েছে। এটা হালকা সবুজ, এটা আকাশি কালার, আর এটা হচ্ছে কমলা কালার। তো এই ডিজাইনটা আমি কিভাবে করছি, তো এই যে একটা স্কেল দিয়ে সব এভাবে এভাবে মাপ দিয়ে আমি দাগগুলো সব কাটিয়ে নিছি, এক মাপে নিছি, এরকম ধরছি। তারপরে এই যে ইঞ্চি আছে না, এই যে 1 ইঞ্চি 2 ইঞ্চি এভাবে মাপ দিয়ে এই যে 2 ইঞ্চি পরে আমি একটা খোপ বানাই নিছি। তো যারা নকশি কাঁথার ভিতর সেলাই করবেন তারা একটু বড় করে দিতেও পারেন, আবার এরকম ছোটো ছোটো রাখতেও পারেন। তো যার যার ইচ্ছা মতো খোপগুলো কাটিয়ে নেবেন। তারপরে হচ্ছে এই যে আমি এভাবে ডিজাইনটা করছি, এই যে এভাবে একটু দাগ টেনে নিছি, আবার এই যে এভাবে একটু দাগ টেনে নিছি। এগুলো কিন্তু কোনো ছাপও না, কিছু না, তো হাতে ডিজাইন করা সব। এই যে আমি এভাবে করে নিয়ে তারপরে একেবারে সহজ, অনেক সহজভাবে তো এই যে আমি এভাবে পাতা দিয়ে দিছি। তো আমার আঁকা সুন্দর হয় না, আপনারা আমার চেয়ে মনে হয় আপনারা আরও ভালো সুন্দর করে আঁকতে পারবেন। তো যে যেরকম আঁকতে পারেন। এই যে আমি কিন্তু অনেক সহজভাবে এই আঁকা তারপরে রং করা ভিডিওগুলো দেখাই। এই যে হয়ে গেছে, অনেক সহজে আঁকে নেওয়া হয়ে গেছে। আর এই জায়গায় এভাবে একটু করে দিছি, তো দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে আমি কিন্তু অনেক আস্তে আস্তে আঁকে দেখাই। এই যে তো যাদের এই ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে, তো এরকম ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তারা দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যত ভিডিও দেব আঁকাআঁকির সব ভিডিও আপনাদের সামনে চলে যাবে। এই যে হচ্ছে এরকম যখন কাঁথা সেলাই করবে তখন এই জায়গা হচ্ছে চেন 4 দিতে হবে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি কালা কলম দিয়ে একটু এরকম ডিজাইনটা করে নিলাম। আর এরপর হচ্ছে এই যে আমি বেশি গাঢ় না, হালকা সবুজ দিয়ে আমি এই যে পাতাগুলোর ভিতরে এভাবে রং করে দিছি। তো চ্যানেলটা অবশ্যই যাদের সামনে যায় সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য। তো সবাই মিলে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকেন। আর আমি এই যে রং করতেছি, তো আমার রং করা শেষ হতে হতে দেখি কয়টা সাবস্ক্রাইব হয়। তো আপনারা সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন। সবাই একটু জলদি জলদি সাবস্ক্রাইব করে দেন। তো সাবস্ক্রাইব দেখে আমি যত সাবস্ক্রাইব দেখবো তত সুন্দর সুন্দর আরও ভিডিও বানাবো। এই যে সবুজ রং করে নেওয়া হয়ে গেছে। তো যারা নকশি কাঁথা সেলাই করবেন, এই যে হোয়াইট কালারের ভিতরে কিন্তু এইসব কাঁথা সেলাই করলে অনেক সুন্দর লাগবে দেখতে। তো এই যে আমি সবুজ দিছি, আপনারা যখন কাঁথা সেলাই করবেন তখন আপনারা সবুজ সুতা দিয়ে দিবেন। তারপর এই যে হচ্ছে কমলা কালার দিয়ে দিছি ভিতরে। তো এভাবে আমি প্রত্যেকটার ভিতরে কমলা কালার দিয়ে দিছি। আর আমি কিন্তু রঙগুলো একবারে মিশ করে দিই, যাতে এভাবে কাঁথা সেলাই করলে এই সব সুতা দিয়ে করলে অনেক ভালো হবে। তারপরে হচ্ছে এই যে ভিতরে দিয়ে দিছি আকাশি কালার। এই যে কমলা কালারের ভিতরে আবার এই যে হালকা করে আকাশি কালার দিয়ে দিছি। তো যারা নকশি কাঁথা পছন্দ করেন তারা এভাবে আগে কালো সুতো দিয়ে মানে হোয়াইট কালারের কাঁথা নকশি কাঁথা হলে কালো সুতো দিয়ে আগে এইগুলো সব সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পরে এই রঙিন সুতোগুলো পরে আস্তে আস্তে ব্যবহার করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর আর সহজে হয়ে যাবে। আগে যদি খোপগুলো কোনো স্কেল কিংবা কোনো মাপের কিছু দিয়ে আপনারা মাপে সেলাই করেন, খোপগুলো আঁকে নিয়ে সেলাই করেন, তাহলে দ্রুত কাজ করা হয়ে যাবে নকশি কাঁথার কাজ। তা আমি এটা রং করে দেখালাম। যাদের কাছে ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তা আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন হয়েছে সবাই একটু দ্রুত সাবস্ক্রাইব করে দেন, আবার নতুন করে ভিডিও দেব। তো এই পর্যন্ত আজকে ভিডিও। আল্লাহ হাফেজ।